আলহামদুলিল্লাহ চেয়ারম্যান এখন যে মানুষের উপর অতিরিক্ত কিছু আপনারা সমস্যায় নামে তারা সরকার গঠন করবে এবং তারা পরবর্তী সময় সংস্কার করবে এবং দেশ পরিচালনা করবে। আমরা পাচ্ছি না আপনাদের উপরে আস্থা রাখতে, আমরা দিন দিন আপনাদের উপরে আস্থা হারিয়ে ফেলতেছি। আমার আস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে। গতকালকে দেখেছি আগারগাঁও সরকারি এক প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু স্বৈরাচার শেখ হাসিনার বাবা 1971 পরবর্তী সময় 75 আগে যে বাংলাদেশের বাদশার কায়ন করেছিল, সেই বাদশার মুজিবের বক্তৃতা কালকে দেখলাম, তার বিরুদ্ধে কিছু কিছু দেখলাম অনেকে প্রতিবাদ করেছে। আমি তার তীব্র নিন্দা জানাই। এখনো কিভাবে সেই ফেসিবাদ ফ্যামিলি, সেই স্বৈর শাসক, সেই শেখ মুজিবের কন্যা, সেই স্বৈর শাসকের বক্তৃতা এখনো কেন বাংলাদেশের মাটিতে প্রচার করা হয়, আমি এর তীব্র নিন্দা জানাই। এবং এর সাথে জড়িত আছে তাকে অনতিবিলম্বে কলকাতা আহ্বান করছি, তাকে দ্রুত পরিচয় ব্যবস্থা করুন, এই সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বক্তব্য দীর্ঘায়িত করবো না, জাতীয় নেতৃবৃন্দ আছে, মেসেজ একটা নিয়ে যাচ্ছি যে আমরা চাই রহমানের যে 31 দফা আছে, সেই 31 দফা আগামীতে আপনার দ্রুত নির্বাচন ব্যবস্থা করুন, দ্রুত নির্বাচন দেন। আমরা যাতে করে আপনার পুরোটা আমরা ধরে রাখতে পারছি না, কারণ দেশের অবস্থা অনেকটাই এখন খারাপ। চিত্তপণ্যের যে অবস্থা, তার ভিতরে আপনার অতিরিক্ত কিছু শুল্ক আরোপ করেছেন, যেটা অনাকাঙ্ক্ষিত, আমাদের কাছে যেটা অনাকাঙ্ক্ষিত মনে হচ্ছে। আমাদের দেশের মানুষের কাছে খুবই কষ্টদায়ক তীব্র নিন্দা জানিয়ে আজকে আমি আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।